জমকালো আয়োজনে বিয়ানীবাজার পৌর শহরে অবস্থিত আইডিয়াল কলেজিয়েট স্কুলে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টায় অতিথি সহ বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডাক্তার শহীদ আহমদ। পরে অতিথিরা পিঠা উৎসবে শিক্ষার্থীদের 8টি স্টল পরিদর্শন করেন। নানা নামের আর স্বাদের বাহারি পিঠাপুলির পসরা সাজিয়ে বসেন শিক্ষার্থীরা। ক্রেতাদের আকর্ষণে দিচ্ছেন এসব পিঠার স্বাদ আর বৈশিষ্ট্যের বর্ণনা। দর্শনার্থীরা এক স্টল থেকে আরেক স্টলে ঘুরে ঘুরে পিঠা দেখছেন, কেউ সেখানে বসেই খাচ্ছেন, আবার কেউ কিনে নিয়ে যাচ্ছেন বাড়িতে। পিঠা উৎসব ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণ শিক্ষার্থী অভিভাবকদের উপস্থিতিতে মুখরিত ছিল। পিঠা উৎসব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। আজকে আমরা পিঠা উৎসবে নুনের পিঠা, দুবা পিঠা, চিরনি পিঠা, ক্ষীর, সিন্নি ইত্যাদি নিয়ে আসছি। এই দিনে আজ একটি আমাদের বিশেষ দিন। এই দিনে আমাদের পিঠা উৎসব চলতেছে। আমাদের বড় বোনেরা খুব আনন্দ করতেছে এবং আমরাও খুব আনন্দ করতেছি। আজকে আমাদের বিদ্যালয়ে খুবই আনন্দের দিন। আজকে আমাদের বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা হচ্ছে। এখানে বর্তমানে পিঠা উৎসব হচ্ছে আমাদের এখানে। আমরা সপ্তম শ্রেণীর পক্ষ থেকে একটি স্টল দিয়েছি। সেখানে আছে ডিমের পিঠা, পুডিং, নারকেলের পুডিং, তারপরে পাটিসাপটা ইত্যাদি জিনিস রয়েছে। এখানে ক্রেতা বিক্রেতা সবাই আছে। এখানে বড় ভাইয়েরা ম্যামরা আমাদের জিনিস কিনছে। আমাদের অনেক ভালো লাগছে। আমরা চাই প্রতি বছর এভাবে একটি উৎসব হোক। আমরা খুব ব্যতিক্রমী একটা উদযাপন, আমরা এটা প্রথমবারের মতো এটা উদযাপন করতেছি এবং আমাদের খুব ভালো লাগতেছে। এটা একটা ব্যতিক্রম এবং বাংলাদেশের যে ঐতিহ্য, যেটা শীতের পিঠা এবং এই পিঠার ঐতিহ্য, যেটা আমরা এটা মানে দেখতে পাচ্ছি এবং খেয়ে স্বাদ গ্রহণ করতে পারতেছি। সিঙ্গারা, প্যানকেক, মোমো, নারকেলের নাড়ু, ফুলকপির পুরি, ফুলের পিঠা, ফুল, এরপরে চুই পিঠা আছে, ফুচকা আছে, তারপরে আমরা সেমাই পিঠা আছে। এগুলো নিয়ে আমরা মোটামুটি ভালোই চলে। ফার্স্ট টাইম আমরা আর কি খড়ডাম পিঠা উৎসব, খড়ডাম খুব ভালো লাগে। বাবা পিঠা, শীতল পিঠা, ঝিনুক পিঠা আনছি, তেলের পিঠা আনছি, বুমা পিঠা আনছি, আরো অনেক আনছি, বিরিয়ানিও আনছি। আজকের দিনটা অনেক ভালো লাগে আর বিরিয়ানি খুব স্পেশাল। আমাদের ইনস্টিটিউটে পিঠা উৎসব হচ্ছে। আমরা ছাত্রছাত্রীরা মিলে পিঠা উৎসব করছি। এটা আগে আমরা কখনো করিনি। আমাদের আজকে খুব আনন্দ হচ্ছে পিঠা বিক্রি করে এবং এর জন্য আমাদের টিচাররা আমাদেরকে উৎসাহ হেল্প করেছেন। আর সেজন্য তাদেরকে আমরা অনেক ধন্যবাদ। এবং আমাদের এই পিঠাগুলো আমরা নিজেরা বানিয়ে নিই, এগুলো আমাদের মায়েরা বানিয়েছেন এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দুপুরে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান, নাটিকা, গজল ও ক্যারাত পরিবেশন করেন। শিক্ষার্থীদের নানা উপস্থাপনায় মুগ্ধ হন অতিথি, অভিভাবক ও বিচারক মণ্ডলীরা। যুদ্ধে গেছে মা, আমিও যুদ্ধে যাব। দেশ আমার সবুজ শ্যামল, শিল্পীর আঁকা ছবি। আমার দেশের মাটি তোমার পরে ঢাকাই মাথা, তোমাটি বিশ্বময়ী। এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও, একটি অরব পড়লে মাগো 10টি নাকি হয়, পিতা মাতার আমল নামায় অর্ধেক জমা রয়।
পাঠদানের পাশাপাশি ক্রীড়া সংস্কৃতি সহ বাংলার ইতিহাস ঐতিহ্য জানার সুযোগ তৈরি করার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিস্তার ঘটে জানিয়ে অতিথি ও দায়িত্বশীলরা বলেন, এরকম আয়োজনে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বতঃস্ফূর্ততা ছিল। এবং ক্রীড়া অনুষ্ঠান শারীরিক সুস্থতার সাথে জড়িত, সুতরাং এই অনুষ্ঠানটা অবশ্যই শিক্ষার্থীর কাছে উপকৃত। নিয়ে যাওয়া স্মৃতি বা উৎসবটা পুনরুদ্ধার করেছে এবং আমি দেখেছি তারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এবং তারা খুবই উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সময়টা কাটাইছে। এটা একটা ব্যতিক্রমী অনুষ্ঠান, এগুলো একসময় ঐতিহ্যবাহী অনুষ্ঠান ছিল, মাঝখানে এটা বিলীন হয়ে গিয়েছিল। আজকে আসলে আবার নতুন করে তারা শুরু করছে এবং কয়েক বছর থেকে হচ্ছে, অত্যন্ত ভালো লাগছে। আসলে এইরকম ভালো একটা পরিবেশে আসতে পেরে আমাকে ধন্য মনে করছি। এবং তারা যে অনুষ্ঠান অনেক সময় স্কুল থেকে প্রতি বছরই 2-3-5টা অনুষ্ঠান করে এবং সবগুলো শিক্ষণীয় অনুষ্ঠান। এবং এখানে আসলে এই যে অনুষ্ঠানে আসছে ছোট ছোট সোনামণিরা, তারা মন খুলে কিন্তু চলছে, মনে হচ্ছে যে আজকে ঈদের দিনের মধ্যে তারা আনন্দ করতেছে। এটাই সবচেয়ে বড় সার্থকতা। একটা মানসম্মত প্রতিষ্ঠান আইডিয়াল কলেজিয়েট স্কুল এরকম আয়োজন তারা অব্যাহত রাখবে। এখানে যে অভিভাবক এবং শিক্ষার্থীদের উচ্ছ্বাস আমি দেখলাম, আসলে এটাই হওয়া উচিত। কারণ একাডেমিক পড়ালেখার পাশাপাশি বাচ্চাদের মেধা এবং মননকে এগিয়ে নিতে হলে এরকম আয়োজনের দরকার খুব বেশি, প্রয়োজনীয়তা রয়েছে। স্কুলগুলো যদি এরকম উদ্যোগ আরো বেশি করে নেয়, বাচ্চাদের মেধা বিকাশের সুযোগ থাকবে এবং কো কারিকুলার অ্যাক্টিভিটিস যেটা আছে তাদের সেটা বৃদ্ধি পাবে। এবং আমি আইডিয়াল স্কুলকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্য। এরকম আয়োজনের মাধ্যমে বিয়ানীবাজারে সুস্থ সংস্কৃতি ছড়িয়ে পড়বে এবং বাচ্চাদের প্রতিভা বিকাশে তারা উদ্যোক্তা তৈরি হওয়ার ক্ষেত্রে এটা ভূমিকা রাখবে। আজকে আমাদের আইডিয়াল কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান, আর সেই সাথে এই শীতের পিঠা উৎসব ছিল। পিঠা উৎসবটা মূলত শীত সিজনে আমাদের সিলেটের ঐতিহ্যকে সামনে রেখে এবং বাচ্চারা যাতে আনন্দ উল্লাসের মধ্যে আমাদের নিজস্ব সংস্কৃতি যেটা আছে সেটার সাথে পরিচিত হয়, তারই ধারাবাহিকতায় আজকের আমাদের পিঠা উৎসবটা। আর এই বিদ্যালয়ের অভিভাবক যারা আছেন এবং আমার শিক্ষার্থী সবার প্রতি কৃতজ্ঞ এই আমাদের এই সাপ্তাহিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পিঠা উৎসবটাকে সুন্দর এবং সার্থক করে তোলার জন্য। আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আইডিয়াল কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ আফজাল আহমদের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক শামসুদ্দিন ও আবু হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট মাউন্ট এডোরা হাসপাতালের পরিচালক ও স্কুলের প্রতিষ্ঠাতা ডাক্তার শাহিদ আহমদ। বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম শায়েক, বিয়ানীবাজার জামিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুকন উদ্দিন, শেখ ওয়াহিদুর রহমান একাডেমির ভাইস প্রিন্সিপাল আব্দুল হারুন তানিম, আইডিয়াল কলেজিয়েট স্কুলের সহকারী অধ্যক্ষ রেফা বেগম, সিনিয়র শিক্ষক আব্দুল মান্নান তরফদার সহ আরও অনেকে। দিনব্যাপী আইডিয়াল কলেজিয়েট স্কুলের পিঠা উৎসব শেষ হয় বিকালে। সৈয়দা আখি হক, এবিটিভি। বিয়ানীবাজারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। পৌর শহরের টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে শিশুদের জন্য বিনোদন, সুসজ্জিত বেডরুম, রুচিশীল ব্যালকনি, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে আধুনিক সুবিধা।